বাজে গো কমলা আমরা খাতে
রইল আপনারা কেমন আছেন গো সবাই? ভালো আছেন? আরে রাহেন, আমার একটা কাজ বাকি আছে, এটা সাইরা লই, তারপর আবার কথা বলতেছি। ভাই গো খারো, তোমরা একটা গান শোনায় ছোট্ট দেখে। হ্যাঁ, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর শেষ। আর কই তারতাম না। ভাই গো কি কইয়াম আমার দুঃখের কথা, আমার এই বুকটা ভরাই দুঃখ আর দুঃখ। সবাই তো সবাই আছে, কিন্তু আমার তো কিছুই নাই। আমার এই দুঃখের কথা আমি কারে জানাই? ভাই গো কয়দিন আগে ওই যে কয়দিন আগে একটা বন্যা হয়েছিল না, অনেক বড়। এ বন্যাতে না আমার জামাইটারে পানিতে বসায় রয়ে গেল গা। আমার জামাই না আমার শখ করে বুসার মা করে ডাকতো। একদিন কয় কি, ও বুসার মা গো আমার একটা গান উনাইবি। কষ্ট দি আমি বললাম গান টান কোনো কিছুই পারি না। আবার হে কয়ে গান শোনাতাম। তারপরে তো সে আমার স্বামী না, কি করেন বাজানরা, তারে কি একটা গান শোনান লাগবো না? অনকি এই গানটা আপনারা সকালে শুনবেন। আমি কইতাম বারোনা বছরের পুরনো তালা রে, সাবি দেওয়ার মানুষা, সাবি দেওয়ার মানুষা। হাই হাই কত বেলা হয়ে গেল, আমার তো অনেক কাম বাকি আছে। এই পাবলিক বেড়া আপনারা কি আমার রাব বান্ডে দেখছেন গো? রাব বান্ডে এই যে কই যে যাই এই মাগিটা, সারাদিন আমি তারে খুঁজেও পাই না। শুধু খেলাধুলা করলে হবে? ও রাব্বান, রাব্বান গো, রাব্বান কই যে গেল? তারে বিছরা বাদ তাই আপনারা দেখছেন না কেউ? তোমার জামাই নাই আমার বউ। তোমার বউ নাই আমার জামাই নাই, চলো আমরা সংসার কইরা খাই, চলো আমরা সংসার কইরা খাই, চলো আমরা সংসার ঠিক আছে দাদু, ভিতরে আসো।
তাহলে ভাগ করো। ভাগ করো। ভাগ খারো করো। খারো 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 ভাগ করো। দাদু দাঁড়াও তোমার এই যে না বহ তুমি এদিকে তাহলে রূপবান কই? রূপবানকে আমার কাছে আনো। ঠিক আছে তুমি বউ আমি রূপবান্ডে লই আই আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। এবার বলুন দাদু কেন এসেছেন? আমি এসেছি একাব্বর বাসার 12 দিনের ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব। দাদু তুমি হাসি মুখে কবুল করো। দেখি এই কথা বলার পরে তুমি নীরব রইলে কেন? ও শোনে শোনে ও হে দাদু গো, ও দাদু বলি গেল না রে গো, শোনে দাদু দাদু গো। যদি এই বিয়েতে রাজি না হও তাহলে তোমার পিতা অমঙ্গল হতে পারে। আমার পিতা আছে গো, ও দাদু 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 গো।
পিতাকে একা পরবাসা বন্দি করে রেখে হাতে ধরি পায়ে ধরিব ও দাদু 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 শোনো রূপান, তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। তোমার পিতাকে দেখতে হলে আমার সঙ্গে চলে এসো। তাই চলুন দাদু, চলে এসো। চলো রাইমার। আপনি এখানে দাঁড়ান, আমি জল্লাদকে ডেকে পাঠাচ্ছি। যাও ভাই প্রহরী। কোথায় জল্লাদ? স্বর্গ চালিতে আজ আমি মহাক্লান্ত। উজির সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। হ্যাঁ ভাই জল্লাদ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এই উজির, আপনার কি কিছু খাওয়ার ইচ্ছা আছে? না ভাই, আমার কিছু খেতে ইচ্ছা নাই। উজির, আপনার কি কিছু খাওয়ার ইচ্ছা আছে? কাউকে দেখার ইচ্ছা আছে? না ভাই, আমার কাউকে দেখতেও ইচ্ছা নেই। এখনো সময় আছে, ভেঙে বলুন। হ্যাঁ ভাই জল্লাদ, তুমি আমাকে অত বিরত করো না। তোমার থেকে রাজনীতি আমি কম বুঝি নাই। আমি ইচ্ছা করলে তোমাদের বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু তা আমি করিনি। তবে মৃত্যুর পূর্বে যদি আমার মা রূপবানের সাথে সাক্ষাৎ হতো, তাহলে আমার এই জীবন সার্থকতা হতো। না 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 না, আমি আমার মাকে ডাকবো না। হ্যাঁ, যদি শুনতে পাই তাহলে তুমি তোমার কাজ এর সমাধান করো। মা তুই এখানে কেন রে? তুই এখান থেকে না পিতা না, আপনাকে জল্লাদের হাতে রেখে আমি কিছুতেই যাব না পিতা। চলুন চলুন পিতা, আমরা এখান থেকে পালাই। উন্মাদারি
করছে পিতা গো ও বাছা তোমার পিতাকে মুক্তি দিতে পারি এক সত্যে তুমি যদি আমার 12 দিনের ছেলেকে স্বামী বলে স্বীকার করো। আরে মানা আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর চিরজীবনের দুঃখ কুলের স্থানী বাপ জাহাপাড়া বলো মা বলো আমি বলো মা বলো আমি মারি বলো মা বলো 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 মা বলো বলো আমি বলো কি করলে আমারে তুচ্ছ প্রাণের জন্য ওই তোর নিতের মাথায় কি করলে মারুপান ভাই উজির আর কোনো কান্নাকাটি নয় ভাই, চলো আমরা মনের আনন্দে বিয়ের আয়োজন করি গিয়ে। আমার আনন্দ আমার সকল আনন্দ আমি গলা দিবে আমি তোকে ভাসিয়ে দিয়েছি বাড়ি মা তুই কি করলে কাঁদতে পিতা কাঁদতে ওই বিধি আমার এই কপালে যা লিখেছে তাই হবে সর্বদিবাসী পিতার এই তুচ্ছ প্রাণের জন্য কত আচ্ছা পিতা দিদিকার কপালে
যখন এলো রে জীবনা বয়ে তোমার মামনি ডুবে যে এখনই আর দেখো পরের ঘরে চলে যায় আর দেখো পরের ঘরে চলে বলবো তারে কি করে আজকে খাই বুঝতে সে প্রিয় পিঠালা বুঝা বড় প্রিয় পিঠালা बहुत देरी আছে দিকে তো হয় না
তাড়াতাড়ি ভাগ কর। এই দাদু কি ভাগ করবো? হ্যাঁ আমি ঢুকতাম। তুমি ঢুকবা মানে? তোমরা বিয়ে বাড়ি আসলে কি নিয়ে ঢুকতে হয় তুমি জানো না? এই সিমরিরা অত বক্কর করিস না। তোমার তো টেম্পার শেষ। আমার ব্যাটারি হিউজ হয়ে গেছে। এ দাদু তুমি টাকা দাও তাহলে ওরা ছাইড়া দিব। তুমি টাকা দাও আগে। এই দাদু কি কি নোট দিছো তুমি? 11 কিলো 20 টাকার নোট। তুমি কি আমাদেরকে ফকির পাইছো? আচ্ছা যাও এবারের জন্য মাফ করে দিও। আচ্ছা, দ্বিতীয়বার করো। কিন্তু মাফ করবো না। আ করো। বড়াটা দিতে পারবা। এই জাহাপনা কোথায়? আপনি অনুমতি দিলে আমার বিয়ের কাজ আমি শেষ করব। হ্যাঁ দাদু সাহেব, আমি অনুমতি দিলাম, আপনি বিয়ের কাজ সমাধান করেন। এই সাহেব, আপনি অনুমতি দিন, বিয়ের কাজ সম্পূর্ণ হোক। দাদু সাহেব আমি অনুমতি দিলাম, আপনি বিয়ের কাজ সম্পূর্ণ করুন। আমরা বাইরে একটু অপেক্ষা করি। অপেক্ষা করি, আপনারা আসেন। আচ্ছা বিয়া তো বড় মই, তবে জামাই খুললা, জামাই তো দেওয়া লাগবো। জামাই রে উদা দেহে বউরে কি দেহে না? ও এইটা আমার ব্যাট লাগছে। আগে বউ কই বউটা একটু দেখাও। দেখবা আসো দাদু আসো। মাশাআল্লাহ দাদু আমারে তো কইতে দিবা, তুমি আগেই কইয়া বলতেছো। এবার জামাই দেখাও। এ দাদু এই কয় কন্যাটা তা দেখলা, জামাইটারে না দেখলে বিয়েটা পড়ানো হয় না? না জামাই না দেখলে বিয়া পড়ান জানা। দেশে অবস্থা এর লাগে জামাই দেওয়ার লাগবো। জামাই দেও তাড়াতাড়ি। জামাই দেখবা আসো। এই কইলো সাইলা। এ দাদু কই যাইতাছো তুমি? এই বিয়া হইতো না। ওইবো 112 হইবো 90 বার হইবো। এই জামার সে থাসুডু চড়ির গন্ধ গেছে না। এই বাল্য বিয়া আমি পড়াইতে পারুম না। তুমি পড়াইবা, হাজারো বার পড়াইবা। এই না আমি বিয়া পড়াইতাম না। এ আসো আসো দাদু। হ্যাঁ এইবার বিয়া হইব। এবার হইবো তো। দাদু এবার আরে হইবো। দাঁড়াও না, তুমি যে কি করছো এনে ওই মায়ের লগে আমি সবই দেখছি। কি দেখছ? তুমি যে ঘুষ খাইছো আমি সবই দেখছি, আমি কি কমু না? আরে মুখে লাগাম দেয়া কথা কও। আমি এলাম গিয়া মোল্লা মানুষ, আমি আবার ঘুষ খাই আপনি। এর লাগে তো মোল্লা মানুষ দেখে তো ঘুষ খাইছো, আমি কেন কমু না? আমি কেন কমু না? আচ্ছা ঠিক আছে। এ দাদু আসার সময় ওযু করে আইছিলা নাকি? হ্যাঁ উজু করে আইছি। এই সেমরি ও তো বক্কর করিস না। তোমার তো ওযু নাই গাই, যে যে মেয়ের সাথে বসলে তোমার ওযু আছে? না আমার উজু এখনো আছে। তোমার ওযু নাই। আছে। এই আনব বলে বিয়ার কাজ আমি সমাধান করি। আম জাম নারিকেল সুপারি আমরুল ৯,৯৯৯ টাকা ধার্য করিয়া হেলাল মিয়ার উকালতিতে কিছু টাকা আমার পকেটে রাখিয়া আর কিছু টাকা চুনা বাবদ উসল দিয়া আর বাকি টাকা এই শরীর ভিত্তে তোয়া। এই সেই পিতা মানে? আরে মানে এই শরীর মানি ব্যাগের ভিত্তে তোয়া। এটা বুঝায় বলবা। আচ্ছা বুঝছো? নিবাসপুর নিবাসী 12 দিনের ছেলে ছেলে উজিরের 12 বছরের কন্যা কয় কন্যা?